আসসালামু আলাইকুম। নতুন একটা বিটকয়েন আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের আমরা বিটকয়েন এবং গোল্ডের আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো বিটকয়েন এবং গোল্ডের আপডেট আপনাদেরকে দেওয়ার আগে আমরা আপনাদেরকে ডলার ইন্ডেক্স অর্থাৎ যে ডলারের যে আগামী কিছুদিনের ফরকাস্ট রয়েছে সেটা সর্বপ্রথম আপনাদেরকে আমি দেখাতে চাই। তো আপনারা যদি স্ক্রিনে খেয়াল করেন, এখানে বাই এবং সেল একটা ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। এটা আমাদের প্রাইভেট ইন্ডিকেটর, এটা পাবলিকের জন্য অ্যাভেলেবেল নয়। তো আমরা শুধু এই ইন্ডিকেটর কিন্তু একটা মোমেন্টাম বেস ইন্ডিকেটর, আর এই ইন্ডিকেটরের সাহায্যে এবং প্রাইস অ্যাকশনের সাহায্যে বোঝার চেষ্টা করব ডলার কোন দিকে রয়েছে। তো ডলার কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ যখনই আপনার কোনো রেসেশন আসে অথবা বড় কোনো প্রবলেম আসে তখন কিন্তু ডলারের উপর প্রচুর চাপ পড়ে, বিশেষ করে যুদ্ধের সময়। আর আমরা এখন একটা যুদ্ধের মধ্যে রয়েছি, ইরান ইসরায়েল ওয়ার। সেখানে কিন্তু ইনভেস্টররা প্রচুর পরিমাণে যে আমেরিকান যে ট্রেজারি বন্ড রয়েছে সেগুলো কিন্তু বিক্রি করে দিচ্ছে, যার কারণে ডলারের উপর প্রচুর প্রেসার পড়তেছে এবং এর উপর থেকে লোকের ট্রাস্ট কিন্তু কমে যাচ্ছে। যদি আপনারা আমাদের স্ক্রিনে চার্টে দেখতে পাচ্ছেন DXY, যেটা ডলার ইন্ডেক্সের ডেইলি 1 আওয়ার টাইম ফ্রেম, সেখানে অর্থ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউন ট্রেন্ড এবং আমাদের ইন্ডিকেটর কিন্তু সেল সিগন্যালগুলি দিয়ে যাচ্ছে। তো এখন আমরা যদি অ্যানালাইসিসটা শুরু করি, তো আমরা চেষ্টা করব মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করার জন্য এবং বিগার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করার জন্য। আমরা সিরিয়াল বাই সিরিয়াল আপনার অ্যানালাইসিসটা আপনাদেরকে দিব। প্রথমে আমরা ডলার ইন্ডেক্সটার অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করব, তারপর বিটকয়েন এবং গোল্ড একে একে আপনাদের সামনে আমাদের অ্যানালাইসিসটা শেয়ার করার চেষ্টা করব। তবে ভিডিও শুরু করার আগে বলে নিই, আমাদের সকল ভিডিও কিন্তু এন্টারটেনমেন্ট এবং এডুকেশনাল পারপাস অনলি। কেউ এটার বেসিসে বাই এবং সেল করে যদি লস করে থাকেন অথবা প্রফিট করে থাকেন, তার কোনো দায়ভার আমরা নেব না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। মাঝখানে আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করতে চাই, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আর আপনি যদি কোনো কয়েন সম্পর্কে জানতে চান সেটা আমাদেরকে কমেন্ট করবেন। আমরা আমাদের যে প্রাইভেট ইন্ডিকেটর রয়েছে মোমেন্টাম বেস, সেটার সাহায্যে আমরা তার একটা ফোকাসড বা প্রিডিকশন করব। তো আমরা এখন আছি উইকলি টাইম ফ্রেমে ডলার ইন্ডেক্সের। আপনারা দেখতে পাচ্ছেন উপরের যে জোনটা আমরা রেখেছি এটা কিন্তু 2024 সালে কিন্তু এটা কিন্তু সাপোর্ট করে করে প্রাইস কিন্তু ডলারের প্রাইসটা কিন্তু উপরের দিকে যাচ্ছিল। তখন মার্কেটটা স্টেবল ছিল, ডোনাল্ড ট্রাম্প অর্থনীতি নিয়ে কথা বলতেছিলেন, তখন কিন্তু ডলারটা বুলিশ হয়। যখনই ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন হয় এবং তিনি অফিসে আসেন তখন থেকে কিন্তু ডলার একদম নিচ থেকে নিচে আসতে শুরু করে। বর্তমানে ওই যে সাপোর্ট ছিল এটা রেজিস্ট্যান্স আকারে কাজ করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি এখানে দেখেন প্রাইস কিন্তু ইকুয়াল হাই তৈরি করে নিচের দিকে যাচ্ছে, এখানে কিন্তু হায়ার হাই তৈরি করতেছে না, যার কারণে আমরা বলতেই পারি লং টার্মের জন্য কিন্তু ডলার তার মান হারাচ্ছে এবং ডাউন ট্রেন্ডে আছে। তো আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে যদি চলে যাই, তো আমরা এখন আছি ডলার ইন্ডেক্সের ডেইলি টাইম ফ্রেমে। আপনারা দেখতে পাচ্ছেন প্রাইসটি কিন্তু নিচে যে নীল যেই জোনটা ড্র করেছি সেটা কিন্তু বর্তমানে সাপোর্ট হিসেবে কাজ করতেছে এবং উপরে যে হোল্ড ট্রেন্ড সেটা কিন্তু উইকলি আপনার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। তো এখানে আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনারা যদি একটু স্ক্রিনে খেয়াল করেন আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 356 দিন ধরে প্রাইসটা কিন্তু আপনার এখানে রেঞ্জ রয়েছে, যেটা প্রায় 1 বছর, গত 1 বছর যখন ডোনাল্ড ট্রাম্প এখানে আসে। তো রিসেন্ট প্রাইস অ্যাকশন দেখার জন্য আমরা চলে যাবো H1 টাইম। তো আমরা এখন চলে এলাম ডলার ইন্ডেক্সে H1 টাইম ফ্রেমে। আর আমরা যদি এখন আমাদের ইন্ডিকেটরটা ইনেবল করি তাহলে আপনার বর্তমান মার্কেটে যে মোমেন্টাম রয়েছে সেটা আপনারা দেখতে পারেন। আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যখন আমাদের উইকলি যেই সাপোর্ট যে রেজিস্ট্যান্স জোন রয়েছে সেখান থেকে আপনার সেল দিচ্ছে এবং সেই সেলগুলি এখনো কন্টিনিউ করতেছে এবং বেশ ভালো পরিমাণে প্রফিট দিচ্ছে। তো আমরা বলতে পারি আগামী কিছুদিনের ট্রেন্ড আপনার ডাউনে থাকবে, যেহেতু আমাদের মোমেন্টাম ইন্ডিকেটর সেল বলতেছে এবং বিগার টাইম ফ্রেমও আমাদেরকে সেল করতে বলতেছে। তো আমাদের ডলারে আমরা ব্যারিশ। তো আমরা এখন চলে যাবো বিটকয়েনে। মাঝখানে আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করতে চাই, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব তাদেরকে অবশ্যই ধন্যবাদ। তো আমরা এখন আছি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমে। আপনারা আমাদেরকে যে নীল জোনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন। সেখানে গতবার কিন্তু প্রাইস গিয়েছিল এবং ম্যাসিভ ভাবে ডাউন করে নিচে যেই ট্রেন লাইন ড্র করেছি সেখান পর্যন্ত এসেছিল এবং সেখান থেকে আবার আপ মুভ দিচ্ছে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন ডলার কিন্তু আপনার সেল হচ্ছে বেয়ারিশ, তো এখানে বিটকয়েন আমরা বুলিশ। তো এখানে
আমরা আপাতত এখানে কোনো বাই সিগন্যাল, ও যেহেতু ডলার বেরিশ আমরা এখানে আশা করতে পারি এখানে একটা বুলিশ মুভ আসতে পারে, যেহেতু আমাদের গতবার রেজিস্ট্যান্স টার্গেট প্রাইস রেসপেক্ট করেছিল, এবার রেসপেক্ট করতে পারে, ব্রেকও করতে পারে। তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস যদি আমি আপনাদেরকে দেখাই, আমরা কিন্তু আমাদের যে ইন্ডিকেটরটা রয়েছে সেটা কিন্তু ইনেবল করেছে এবং আমাদের ইন্ডিকেটরটা কিন্তু বেশ কিছুদিন আগে একটা বাই সিগন্যাল দিয়েছে, অর্থাৎ আমাদের মোমেন্টাম এখানে বুলিশ দেখানো হয়েছে। তো যেহেতু ডলার বেয়ারিশ, আপনার বিটকয়েনে কিন্তু আপনার বুলিশ যে ট্রেন্ড লাইন রয়েছে সেটা কিন্তু রেসপেক্ট করে করে উপরে যাচ্ছে, তার মানে আমরা এখানে এক প্রকার বুলিশ বায়াস নিতে পারি। তো এটা হচ্ছে আপনার ডেইলি টাইম ফ্রেম, এখানে মাঝে মধ্যে ভলিউম থাকে না, তাছাড়া আপনার যুদ্ধের কারণে যে কোনো সময় যে কোনো টুইট আসতে পারে, যার কারণে আবার মার্কেটে ট্রেন্ডটা কিন্তু রিভার্স করতে পারে। তো আমরা যেহেতু শর্ট টার্ম ট্রেডার, আমরা চলে যাবো লোয়ার টাইম ফ্রেমে H1 এ, যাতে আমরা বুঝতে পারি আগামী কিছুদিনের মোমেন্টাম কোন দিকে থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েন আমাদের ইন্ডিকেটর কত সুন্দর করে আপনার মোমেন্টামকে যখন ফোকাস করতে পেরেছে, সাথে সাথে আমাদের কিন্তু সিগন্যাল দিয়েছে এবং গত বেশ কিছু সিগন্যালে আমাদের ম্যাসিভ কিন্তু প্রফিট হয়েছে। আর আমাদের সর্বশেষ যে সিগন্যাল বাই সিগন্যালটা আছে সেটা দেখতে পাচ্ছেন ট্রেন্ড লাইনে কিন্তু যখনই আপনার বারবার রিজেকশন করছিল এবং ভলিউম যখন স্পাইক করে, সাথে সাথে আমাদের ইন্ডিকেটরটা বুলিশ মোমেন্টাম দেয় এবং সেটা কিন্তু বেশ অনেকটা মুভ করে। তো এখন আমরা বিটকয়েনে কি করব, আপনারা যদি খেয়াল করেন আমাদের ইন্ডিকেটরটা কিন্তু বুলিশ মুভ দিয়েছে এবং হিউজ একটা মুভ অলরেডি হয়ে গিয়েছে। তো আমরা আশা করব এখানে আপনারা নতুন কোনো এন্ট্রি নেবেন না যতক্ষণ পর্যন্ত আমাদের ইন্ডিকেটর নতুন একটা বাই সিগন্যাল না দেয়। তো আমাদের ওভারঅল বিটকয়েন আপনার বুলিশ, যেহেতু আমাদের ডলারটা ব্যারিশ রয়েছে। তো আমরা এখন চলে যাব গোল্ডে, এবং তো আমরা এখন আছি গোল্ডের উইকলি টাইম ফ্রেমে। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ড শুধু হায়ার হাই তৈরি করে প্রায় এক বছরের মধ্যে আপনার $1,500 থেকে প্রায় $6,000 পর্যন্ত কিন্তু তার অল টাইম হাই কিন্তু সে স্পর্শ করেছে শুধুমাত্র এক বছরের মধ্যে। তো আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে চলে যাব। এখানে হায়ার টাইম ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন বুলিশ হায়ার হাই তৈরি করেছে, বর্তমানে প্রাইসটা কিন্তু একটু রিজেকশন নিচ্ছে, তারপর আশা করা যায় খুব শীঘ্রই প্রাইসটা আবার বুলিশ হবে। এটা হচ্ছে বিগার টাইম ফ্রেমের জন্য। এখন আমরা চলে যাবো একটু লোয়ার টাইম ফ্রেমে, ডেইলি টাইম ফ্রেমে। তো আমরা এখন আছি গোল্ডের ডেইলি টাইম ফ্রেমে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 2025 সালে অক্টোবর মাসে আপনার এখানে একটা সাপোর্ট তৈরি করেছিল, রেজিস্ট্যান্স তৈরি করেছিল। বর্তমানে এটা কিন্তু সাপোর্ট হিসেবে কাজ প্রাইসটা কিন্তু এই জায়গা থেকে আবার নতুন করে পাম্প করেছে। তো এখন আমরা এখানে বুলিশ, আপনারা দেখেছেন ডলার ব্যারিশ, বিটকয়েন বুলিশ, তো গোল্ড অবশ্যই বুলিশ হবে, কারণ যখন ইনভেস্টররা আপনার ডলারের উপর থেকে তাদের আস্থা হারিয়ে যায়, তারা কিন্তু গোল্ডে প্রচুর পরিমাণে বিনিয়োগ করে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন গোল্ড কিন্তু গত বছর ম্যাসিভ র্যালি করেছিল যখন আপনার ডলারটা কিন্তু ডাউনে ছিল। তো এটা এখনো ডেইলি টাইম ফ্রেম বেশ বিগার একটা টাইম ফ্রেম। তো আমরা অনেকেই শর্ট টাইম ফ্রেমে ট্রেড করে থাকি। তো আমরা চলে যাব লোয়ার টাইম ফ্রেমে। আপনাদের একটু বিগার টাইম ফ্রেম দেখানোর মানে হচ্ছে যারা আপনারা যেন আপনারা বিগার যে ট্রেন্ডটা রয়েছে সেটা আপনারা দেখতে পারেন এবং সেই অনুসারে ট্রেড করতে পারেন। তো আমরা চলে যাবো একটু লোয়ার টাইম ফ্রেমে। তো আমরা এখন আছি S4 টাইম ফ্রেমে। আমাদের যে ব্লু লাইনটা রয়েছে আপনারা সকলেই জানেন, আমাদের যে নীল বক্সটা রয়েছে আপনারা সকলেই জানেন, এটা কিন্তু গত বছরের একটি সাপোর্ট, যেটা বর্তমানে গত বছরের একটি রেজিস্ট্যান্স, যেটা বর্তমানে সাপোর্ট হিসেবে কাজ করছে। এবং যখন সেখান থেকে মার্কেটটা বাউন্স ব্যাক করে একটু বুলিশ মোমেন্টাম দিয়েছে এবং বড় ধরনের ভলিউম স্পাইক দেখা গিয়েছে, সাথে সাথে আমাদের ইন্ডিকেটর কিন্তু বাই সিগন্যাল দিয়েছে। তো সেটা এখনো রানিং আছে, সেটা খুব একটা মুভ করেনি। আমাদের মিনিমাম টার্গেট থাকবে আপনার যে রেড যে সাপোর্ট জোন রয়েছে সেই জায়গাতে প্রিভিয়াস হাইতে আপনারা দিতে পারেন $5,216। তো এখন আপনারা এখানে কি এন্ট্রি নেবেন কিনা নিতে পারেন, তবে স্টপ লস দিবেন প্রিভিয়াস লো। যদি আজকে এন্ট্রি নেন $4,820 আশেপাশে, আমাদের স্টপ লস হবে $4,630 আশেপাশে। অবশ্যই সেটা বড় একটা স্টপ লস, আর অবশ্যই সেটা সুইং ট্রেডিং আর রিস্ক রিওয়ার্ড ব্যবহার করবেন 1:2। তো আমরা অনেকেই সুইং ট্রেডিং করে না, একটু লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করতে খুব পছন্দ করি, কারণ যখনই প্রফিট আসে তখন আমাদের মধ্যে কিরকমের যেন একটা ভালো লাগা আসে, এই কারণে আমরা ট্রেডিংয়ে অ্যাডাক্টিভ হয়ে থাকি। তো আমরা চেষ্টা করবো একটু লোয়ার টাইম ফ্রেমে H1 গিয়ে আমাদের ইন্ডিকেটরটা আগামী কিছুদিনের কি ধরনের ফরকাস্ট করতেছে বা কোন দিকে মোমেন্টাম রয়েছে সেটা দেখার চেষ্টা করব। তো আমরা এখন আছি গোল্ডের H1 টাইম ফ্রেমে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সর্বশেষ সিগন্যালটা কিন্তু বাই সিগন্যাল হয়েছিল, যেটা অলরেডি টেক প্রফিট হিট করেছে, আর সেল সিগন্যাল কিন্তু খুব একটা মুভ করেনি। এটা আমাদের ইন্ডিকেটরের যারা ব্যবহারকারী রয়েছে, স্পেশালি আমাদের যে প্রাইভেট স্টুডেন্ট রয়েছে, শুধুমাত্র তারাই
এই ইন্ডিকেটরটাকে অ্যাক্সেস করতে পারে, আর তারাই জানে কিভাবে এই ফেক আউটগুলোকে ফিল্টার করতে হবে। তো যারা আমাদের ইন্ডিকেটর একদম প্রো লেভেল রয়েছে তারা সকলেই জানেন আপনার H4 যদি আপনার বুলিশ থাকে তাহলে আমাদের H1 এবং M50 সকল ট্রেডগুলি বুলিশ নিতে হবে, কোনো বেয়ারিশ ট্রেড নেওয়া যাবে না। কারণ বিগার টাইম ফ্রেম যখন বুলিশ থাকবে অবশ্যই লোয়ার টাইম ফ্রেমগুলি যখনই সেল সিগন্যাল দিবে সেগুলো কিন্তু এক একটা রিট্রেসমেন্ট হবে, আর আমরা চাই না আমাদের ট্রেডগুলি রিট্রেসমেন্টে এসে আটকে যাক। তো ভিডিও শেষে আমরা কি উপসংহারে আসতে পারি, আমরা যদি বড় টাইম ফ্রেমগুলির দিকে নজর রাখি তাহলে কিন্তু আপনার ডলার বেরিশ, বিটকয়েনও বুলিশ রয়েছে, আমাদের ইন্ডিকেটর কিন্তু অলরেডি একটা বাই সিগন্যাল দিয়েছে, এবং গোল্ডও কিন্তু বুলিশ। আমাদের গোল্ডের সকল টাইম ফ্রেম কিন্তু আমাদের বাই সিগন্যাল দিয়েছে, যেরকম H1 H4 যেগুলি আমি আপনাদেরকে দেখালাম। তো আমি আশা করি আপনারা বিঘা টাইম ফ্রেমের সাথে থাকবেন, আর সেল ট্রেডগুলি খুবই কম নেবেন, না নিলে ভালো হয়, বাই ট্রেডগুলি নেওয়ার চেষ্টা করবেন। আপনার যে স্ট্র্যাটেজি রয়েছে, আপনি যদি মুভিং এভারেজ ক্রস ওভার হয় সেটাও নিতে পারেন, আপনি যদি স্মার্ট মানিতে ট্রেড করেন সেটাও পারেন, যদি আইসিটিতে ট্রেড করেন সেটাও পারবেন, তবে চেষ্টা করবেন ট্রেন্ড যেদিকে থাকবে সেদিকে যাওয়ার জন্য। কেননা ট্রেন্ডের এগেইনস্টে কখনো কেউ কোনো রিটেল ট্রেডার কখনো জিততে পারেনি, আপনিও পারবেন না। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাই।